তা মর্তের মাটিতে যেই না নেমেছে নারদকে দেখতে পেয়েছে মর্তধামের এক মা, মাথাতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেরে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে, আরে ও নারদ, আরে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। মা, আস্তে মা, আস্তে কথা নয়, আমাকে ডাকছিলেন? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি, এদিকে এসো তো দেখি। বলো মা কি হয়েছে? আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, তার শেষ জীবনে কি দুর্গতি হয়? কথাটা শোনা মাত্র দেবর্ষি নারদ মুচকি হেসে বললেন, ও মা, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? তুমি ভগবানের কাছে থাকো, ভগবানের সঙ্গে ঘোরাঘুরি করো, তাকে হরিনাম শোনাও বিনাতে, তুমি জানো না যে কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, আর যারা ভগবানের জন্য একাদশীর উপবাস করে থাকে তাদেরও কি হয়? বলে, ও মা, আমি ভগবানের কাছে থাকি কিন্তু আমার মাথায় কোনোদিন আসে না, ওই প্রশ্নটার উত্তর আমি দিতে পারবো না। তবে হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। নারদের বাবাকে চতুর্মুখী ব্রহ্মা, ব্রহ্মার মানস পুত্র। আজকের ব্রহ্মার মানস পুত্র মানুষ করেছে। আজকে কি করেছে? নারদ চতুর্মুখী ব্রহ্মার কাছে গিয়েছে, আর মর্তধামের মা বলছে, নারদ তুমি কিন্তু যেন ভুলে যেও না, প্রশ্নের উত্তরটা দিয়ে কোথাও যেও। ঠিক আছে মা, আমার বাবার কাছ থেকে জেনে তোমাকে বলে যাব। তো দেবর্ষি নারদ গেছে ব্রহ্মলোকে পিতা ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে বলছে, পিতা, ও পিতা, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানের নাম কীর্তন শোনে, যারা ভগবান যেটা পছন্দ করে, চন্দন তুলসী একাদশীর উপবাস করে, তাদের শেষ জীবনে কি দুর্গতি হয় গো পিতা? তা চতুর্মুখী ব্রহ্মা চোখ বড় 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 করে বলছে, নারদ, হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, তুমি আমার বাবা জানো না, তাহলে জানেটা কে? বলে, একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাং খায়। আমাকে গাঁজা খায়? আমার শিব একা খায়, আর তোমাদের এই আশেপাশে কেউ খায় না? খায় অনেকে, বাবার নামে বদনামটা উঠেছে, কিন্তু হ্যাঁ গো, ত্রিলোকের যে বড় বৈষ্ণব, সে কোনোদিন কোনো শাস্ত্রে দেখাতে পেরেছেন গাঁজা খেয়েছে? ওটা বাহ্যিক জগতের একটা কথা রটে গেছে, বাবা গাঁজা খায়, ভাং খায়, কোনোদিন খাই না। পরম বৈষ্ণব কোনোদিন গাঁজা মদ খায়? আর ভগবান আমার একেবারে বাবা স্ট্যান্ড মেরে দিয়েছে, ত্রিলোকের বড় বৈষ্ণব, তিনি গাঁজা খাচ্ছে, তিনি মদ খাচ্ছে, কোনোদিন খাই না। কারণ ওটা বাহ্যিক জগতের একটা ভুল কথা রটেছে। কে গাঁজা খায়? একজনের নাম উঠে আসবে, যেটা হলো পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। আজকে তা নারদ আর ব্রহ্মা বাপ বেটা চিন্তা করেছে, চলো একটু যাই শিব ঠাকুরের বাড়ি। তা শিবের বাড়ি কোথায়? কৈলাস। বাহ, দেখেছো, কীর্তন গাইব কি, আমার থেকে তো বেশি জানে। তাহলে কৈলাসে বাবার বাড়ি। কৈলাসে গিয়ে নন্দীকে ডাকছে, নন্দী বলো। ভেঙ্গি, আরে বাবা কোথায় গেল? চারিদিকে সন্ধ্যা হয়ে গেছে, খোঁজাখুঁজি বাঁধিয়ে যাচ্ছি, বাবাকে দেখতে পাচ্ছে না। আরে বাবা গেল কোথায়? ব্রহ্মা বলছে, দাঁড়াও আমি দেখছি বেটা গেছে কোথায়। ধ্যানে বসেছে ব্রহ্মা নারদ, আর বাবার কৈলাসের থেকে তো সব থেকে প্রিয় জায়গা একটা আছে, বলো তো কোনটা? শ্মশান। বেশ, তা বাবা কি করেছে? শ্মশানে আছে, আর ঠিক সন্ধ্যা বেলায়। আচ্ছা বলো তো মা, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর খিচুড়ি শুলেও যাই, বাবার বাহন নাকি ইঁদুর? ওটা তো গণেশের বাহন। বাবার বাহন হচ্ছে বৃষ, মানে ষাঁড়। আজকে ধ্যানাযোগে ব্রহ্মা নারদ দেখতে পাচ্ছে বাবা কি করছে জানো? কৈলাস থেকে শ্মশানে সন্ধ্যা বেলায় বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমারে বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমারে বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো, মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরে বাবা বুড়ো শিব। আরে শ্মশানে মশানে থাকি ছাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি ছাই ভস্য গায়ে মাখে,
চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে আমার বাবা বুড়ো শিব গো শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলানাথ, কি ব্যাপার তোমরা বাপ বেটা দুজনে সন্ধ্যাবেলায় শ্মশানে চলে এসেছো? হে ভোলানাথ, যারা যারা ভগবানের কে খুব ভালোবাসে, ভগবান যেটা চাই সেটা করে, ভগবানের একনিষ্ঠ ভক্ত, তাদের শেষ জীবনে কি পরিণতি হয়? কথাটা শুনে আমার দেবর্ষি নারদ আর ব্রহ্মা যেই কথাটা বলেছে, বাবা ভোলানাথ বাবা ছন্দ ও নারদ, তোমাদের এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। একমাত্র সে জানে। আপনারা কীর্তন শুনছেন, আমি কীর্তন গাইছি, আমার শেষ জীবনে দশাটা কি হবে। তা বলে চলো আমরা চারজনে তার কাছ থেকে উত্তরটা নিয়ে আসি। তো চারজনে বাবা একসঙ্গে গিয়ে দাঁড়িয়েছে কোথায়? ব্রহ্মা, বাবা ভোলানাথ আর দেবর্ষি নারদ, তিনজনে গিয়ে দাঁড়িয়েছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু প্রভু, কি ব্যাপার নারদ, হঠাৎ এ সময় তোমরা একেবারে ক্ষীরোদসাগরের সমুদ্রে, কি ব্যাপার? হে ভোলানাথ, বলো কি জানতে চাও আমার কাছে? তোমরা এইরকম করে ছুটে এসেছো কেন? দয়াময়, বড় দায়ে পড়েছি। কি দায়? মর্তধামের এক মা জানতে চেয়েছে, তোমাকে যারা সেবা পূজা করে তার শেষ জীবনে গতিটা কি হবে, বলো। তা ভগবান মুচকি হেসে বলছে, নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। ওমা, আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, আর তোমার নাম জগতের জীব গাইছে শুনছে, তুমি জানো না, তাহলে কে জানে? তা ভগবান আমার হেসে বলছে, নারদ, তোমার এই প্রশ্নের উত্তর জগতের তারাই দিতে পারবে। কারা প্রভু? ওইটা তো জানবো বলে ছুটে এসেছি, বলো কারা দেবে? হে হে দেবর্ষি, তোমার এই প্রশ্নের উত্তরে কারা দেবে জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, আমার নামে বদনে উচ্চারণ করে, যারা শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, যারা কৃষ্ণ ছাড়া আনে জানে না, যারা হরি নাম শুনতে শুনতে সারা রাত গাছে তলায় কাটিয়ে দেয়, চলে যাও সেই রকম ভক্তের কাছে চলে যাও, যারা কৃষ্ণগত প্রাণ, যাদের হৃদয় সর্বক্ষণ কৃষ্ণ নামে ভেসে থাকে, সদাই কৃষ্ণ নামে কাঁদে, তাদের কাছে যাও, উত্তরটা পেয়ে যাবে। নারদ মনে মৃদু হেসে বলছে, ঠাকুর তোমার মাথায় কিছু আছে বলে মনে হয়। বলে কেন? বলে তুমি যে ভক্তের নমুনা দিচ্ছ, ও লাখ লাখ পাওয়া যায়। কি মায়েরা, লাখ লাখ পাওয়া যায় না? এই যে আপনারা কৃষ্ণ নামে কাঁদেন না, আমরা কৃষ্ণ নামে কাঁদি না, তাহলে সবাই তো ভক্ত। তাহলে এখানে যারা বসে আছে, দাঁড়িয়ে আছেন, কীর্তনিয়া সম্প্রদায় যারা ইউটিউব করছে, প্রত্যেকে ভক্ত। তাহলে প্রত্যেকে যদি আমরা ভক্ত হলাম, এখানে একজন ভক্ত বলতে পারবেন যে আমাদের শেষের দিনের পরিণতিটা কি হবে? পারবেন কেউ বলতে? আমার শেষ জীবনের দশাটা কি হবে? আমি কীর্তন গাই, আপনারা কীর্তন শোনেন, আমাদের পরিণতিটা কি হবে? কেউ বলতে পারবেন? পারবেন না। তা নারদের তো প্রশ্ন এই জায়গায়, প্রভু লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, কিন্তু তুমি নির্দিষ্ট করে বলো কোন ভক্তের কাছে গেলে উত্তরটা পাবো, যে তোমায় ভালোবাসলে তার শেষ জীবনে দুর্গতি কি হবে? তা ভগবান একটু মৃদু হেসে বলছে, বেশ বেশ, তোমরা যখন সেই নির্দিষ্ট ভক্তের কথা বলছো, তো চলো আজকের আমিও যাই, অনেকদিন যাওয়া হয়নি। বলে ঠাকুর কোথায়? বলে কেন, মর্তের মাটিতে। বলে ঠাকুর মর্ত? ওখানে তো লোক খেতে যায়, ঘুমাতে যায়, আর সিরিয়াল দেখতে যায়, ওখানে ভক্তটা তো আছে। বলে না রো, তুমি বোধহয় জানো না, ওরা সংসার ধর্ম করে, ওরা কীর্তন শোনে, কীর্তন বোঝে, সিরিয়াল দেখে, আর যাই করুক না কেন,
ওই মর্তের মাটিতে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চলো আজকের ওই মর্তের মাটিতে আমি তোমাকে এক ভক্তের বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে ঠাকুর, তাহলে চলো। তার চারজনে কে কে যাচ্ছেন নামগুলো মনে রাখবেন, শেষে কাজে লাগবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ, চারজনেই সবে একটা পা বের করেছে যাবে মর্তের মাটিতে। পিছন থেকে নারদ দেখেছে, প্রভু ও একটা শুভ কাজে যাচ্ছে, অমনি পিছন থেকে ডাক দিয়েছে। বলো কি বলতে চাইছে? বলে প্রভু এই রূপ যদি ধরে যাই মর্তের মাটিতে কেউ কানা হবে, কেউ ঘোড়া হবে, কেউ বোবা হবে। এ বাবা, নারদ খারাপের জন্য ডাকেনি। ভগবান যদি এখানে নারায়ণ রূপ ধরে আসে, শিব যদি আসে, ব্রহ্মা যদি আসে, কি ও দেখতে পাবো? কারো চোখ ঝলসে যাবে, কেউ কানা হবে, কেউ বোবা হবে, কেউ আবার পঙ্গু হয়ে যাবে। কেন? সেই নয়ন এখন আমাদের হয় না। নারদ বলছে, ঠাকুর তোমার মাথায় আর কিচ্ছু নেই, এই রূপে যাব কি করে? ভগবান পিছনে, নারদ এই জন্য তো তোমাকে সঙ্গে রাখা। বেশ বেশ, ঠিক মনে করে দিয়েছো, এই রূপে তো যাওয়া যাবে না। চলো। চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে, আর চারজনে বৈষ্ণব রূপ ধারণ করে ভক্তের বাড়িতে আসছে। ভক্ত আছে কোথায়? মথুরা জেলার অন্তর্গত। যারা বৃন্দাবন গেছেন বাবা, বৃন্দাবনের একাধারে মথুরা, একাধারে বৃন্দাবন। এখন তো বাবা যমুনাতে ব্রিজ হয়েছে, কিন্তু তখন ছিল না ব্রিজ, নৌকাতে যাতায়াত হতো। তো একদিকে মথুরা, একদিকে বৃন্দাবন। তো ভগবান আজকের ভক্তের বাড়িতে আসছে। ভক্তের বাড়িটা কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনীর বাড়ি করিব বিশ্রাম। বলে যাব আমরা বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। আজ বিশ্রাম লইবার তরে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। আর এই অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব বাস করতেন, যার নাম হলো সন্দীপন। এই সন্দীপনে মনির বাড়ি হচ্ছে মথুরা জেলার অবন্তী নগর গ্রাম। আর এই সন্দীপন মণি বাবা একেবারে আলাদা ভক্ত, আলাদা ধরনের। মানে লোকালয়ে যেরকম ভক্ত টক্ত দেখা যায় ওরকম নয়, সম্পূর্ণ আলাদা। কিরকম? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যমুনায় স্নান করে। আর স্নান করে বাবা ভিজে কাপড়ে, সে ঠান্ডার সময় হোক আর গরমের সময় হোক, ভিজে কাপড়ে দরজার ধারে বসে থাকে। আর নয়ন জলে কাঁদি আর বলে, দয়াময় আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। আগে ভগবানের সেবা নয়, প্রতিনিয়ত তার আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। কি বাবা একেবারে আলাদা ধরনের ভক্ত না? আমরা কি করি? সকালবেলা উঠে ভগবানের সেবা পূজা করি, তারপরে হয়তো নিজে কিছু খাই, বা বেলার দিকে যদি কোনো অতিথি আসে তাকে সেবা দিই। কিন্তু সন্দীপনী মণি নয়, প্রতিনিয়ত আগে অতিথি। যদি অতিথি নাও আসে সেদিনটা বাবা ভগবানেরও সেবা হবে না, সেদিন নিজেও সেবা করবে না। আগে অতিথি সেবা, পরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা, নিত্য কর্ম। তা ভগবান যেদিন আসছে সেদিন আমার ভগবান কৃপা করে সকালবেলা 3 জন বৈষ্ণব পাঠিয়ে দিয়েছে। বৈষ্ণব সেবা হয়ে গেছে, আর বৈষ্ণব সেবা দিয়ে যা ভিক্ষা করে মাধুকরী করে যা পেয়েছে রন্ধন করে আমার ভগবানকে নিবেদন করেছে। ভগবানের চরণে দিয়েছে, এখনো নিবেদন হয়নি।
চরণে রেখে সন্দীপন মনে কাঁদছে আর বলছি, প্রভু সেই ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, তখন আমার জ্ঞান হয়নি, বিবেক হয়নি, তখন থেকে আমি তোমার শ্রীচরণের দাস, আমি তোমায় ছাড়ার কিছু জানি না। ছোটবেলা থেকে ডাকতে ডাকতে আজকে আমার নিজের যাবার ডাক এসে গেল, দন্ত পড়ে গেল, কেশ পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল, বোধহয় বেশি দিন বাঁচবো না। প্রভু আমার ডাক কি তোমার একবারও তোমার চরণে যায় না? তুমি কি শুনতে পাও না আমার ডাক? বলো না। একেবারে দেখা দেখা একবার কৃপা করে দেখা দাও। ওগো তুমি নাকি ভক্তি বসে বসে পাগলের মতো কাঁদছে সন্দীপন মণি। আর ঠিক সেই সময় ভগবান দরজায় এসে গেছে, দরজায় এসে ডাক দিচ্ছে, মণিবা মণিবা। কে ডাকলো আমার? কি এমন করে হৃদয় জুড়ানো ডাক? দেখবেন মা, মানুষ যদি ডাকে সে ডাক আলাদা, আর যদি কাউকে কোনোদিন ভগবান ডাকে সে ডাকটা দেখবেন সম্পূর্ণ আলাদা। তা যেই না সন্দীপনী মনির ঘরে চারজন ভগবান রূপী অতিথি রূপী এসে গেছে, নিবেদন হয়নি, আর যেই না মনিবার বলেছে তাড়াতাড়ি পারসটা রেখে দরজায় এসে দেখেন আর চারজন বসে। সন্দীপনী মনি মনে মনে ভাবছে, বাবা বাবা আজ আমার কি সৌভাগ্য গো, সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার 4 জন দুপুর বেলা আমার বাড়িতে বসলো। এমন দিন বোধহয় আমার কোনোদিনও হয়নি। হাই রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না সে ভক্ত সেবা দেওয়ার জন্য কাঁদে, এটাই বাস্তব। যার আছে বাবা সে তো দেয় না, যার আছে সে দিতে রাজি হবে না, দেখবেন হিসাব চায়। আর যার কিছু থাকে না, যে দিনহীন পথের ভিখারি কাঙাল, সে দেবার জন্যই কাঁদে, কিন্তু তার কিছু সামর্থ্য নেই, তার কিছু ক্ষমতা নেই। একটা বড় লোকের বাড়িতে যাবেন, অতি কষ্টে 10 টাকা বার হবে, দেখবেন। কাউকে উদ্দেশ্য করে বলছি না, এটা আছে বাবা, বহু মানুষ দেখেছি। আর যার কিছু নেই, রোজগার করে দিন আনে দিন খাটে, চেষ্টা করবে বাবা 50 টাকা দেওয়ার জন্য, কারণ তারা জানে এ জীবনে তো আমার হবে না ভক্ত সেবা দেওয়ার অধিকার, এ জীবনে তো আমার হবে না মানে কীর্তন ভক্ত চরণ ধুলা পাবা। তাহলে আজকে যা আছে আমি তা সেটাই দিয়ে দিলাম গোবিন্দ সেবা। আছে ভক্ত এমন। তো সন্দীপনী মনি 4 জন বৈষ্ণবকে দেখে বলছে, আসুন, আজ আমার কত সৌভাগ্য, আজকের কত জনম সাধ্য সাধনা করে আজ আমি দুপুর বেলা দিয়েছি বৈষ্ণব সেবা, আবার এসেছে 4 জন বৈষ্ণব। আসুন। আচ্ছা মা বলেন তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা জানি সবাই, মানি কজন? যতজন ভক্ত দাঁড়িয়ে আছে বসে আছে আমরা সবাই জানি আগে অতিথি পরে ভগবান, মানি কজন? দেখবেন বাবা সেবায় বসবে, যদি দুপুরবেলা কোনো ভিখারি এসে বলে মা, জীর্ণ মলিন বস্ত্রে এসে যদি বলে পাগুলি নিয়ে লুথেলু বেশ, কারণ ভগবান কখন কার ঘরে কোন রূপে আসবে এটা কারোর জানার অধিকার এখন হয়। সে যদি কৃপা করে ধরা দেয় তবে তুমি ধরতে পারবে, আর হয়তো সে সারা জীবন তোমার কাছে বসে আছে বাবা, সে ধরা দিচ্ছে না, তুমি ধরতে পারবে না। তো এই জন্য আগে অতিথি যদি দুয়ারে আসে চরণ ধরে বলে যায়,
কিছু যদি না থাকে অন্তত এক গ্লাস জল অন্তত তাকে একটু সেবা দেবে, বসবার জায়গা দেবেন। কেন? যদি বাবা সে অভুক্ত হয়ে যদি তুমি দুয়ার থেকে দূর দূর করে তাড়িয়ে দাও, কোটি কোটি জন্মের সাধ্য সাধনার ফল সেই অতিথির পিছনে পিছনে চলে যায়। তো আজকের ভগবান এসেছে অতিথি রূপে। শান্তিমণি মনে বুঝতে পারছে না। আসুন আসুন আমার ঘরে আসুন, বলুন আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি। ভগবান ছলনাময়, তার মতো ছলনাময় তো আর কেউ নেই গো। বলছে হে মনিব, 3 দিন হয়ে গেল বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি, কেউ কিচ্ছুটি খেতে দেয়নি। ভগবান একেবারে কাঙাল হয়ে এসেছে, আমায় কিছু খেতে দিতে পারবে? 3 দিনও হয়েছে গো, কেউ কিচ্ছুটি খেতে দেয়, দাও না গো আমায় কিছু খেতে, বড্ড খিদে পেয়েছি। হায় রে, ভগবান এসেছে ভক্তের দুয়ারে। যে মনে করলে বাবা যার বাড়িতে যাবে সে তো রাজভোগ খেতে দেবে, ভগবান সবার নয়। যে তার হয় ভগবান শুধুমাত্র তার ঘরে প্রচার। তুমি দেহ মন প্রাণ জীবন যৌবন তার চরণে দিয়ে দাও, তবে আমার ভগবান তোমার বাড়িতে প্রসাদ পাবে। তো আজকের ভগবান এসেছে ভক্তের দুয়ারে, যার ঘরে কিচ্ছুটি নেই, দিন আনে দিন খাটে খায়। কারণ মনে রাখবেন মা, ভগবান সবসময় তাদেরই হয় যাদের তালা তৈরি হয়, তাদের তো শুধুমাত্র জ্বালা তৈরি হয়। যত তালা তত জ্বালা বাড়বে। আর যারা দিনহীন পথের ভিখারি কাঙাল, যারা দুটো রোজগার করে প্রসাদ পায়, ভগবান চিন্তা করে আগে সেই ভক্তের বাড়িতে যাব। আর আরেকটা কথা বলে রাখি বাবা, কৃষ্ণ ভক্ত কোনোদিন বড় লোক হয় না, কোনোদিন বড় লোক হবে না, কোনোদিন কৃষ্ণ ভক্তের পাথর সেটিং করা ঘর বাড়িতে থাকবে না। কৃষ্ণ ভক্ত যারা হবে বাবা, যদি মাথাতে তোমার একটু ছাদ থাকে না, ভগবান চিন্তা করবে কখন ওর ছাদটা কেড়ে নেবে। তবেই তুমি অনুভব করতে পারবে তুমি কৃষ্ণ ভক্ত কিঞ্চিত হয়েছ। রাজাকালীকে তো ভজন সাধন হয় না, যদি হতো তাহলে বাবা ইন্দ্রের মতো সম্পত্তি ফেলে রেখে রঘুনাথ দাস গোস্বামী ছুটে যেত না রাধা কুণ্ডের দিকে। জমিদার লালা বাবু, কান্দির জমিদার, সবকিছু ত্যাগ করে দিয়ে বাবা বৃন্দাবনে ছুটতো না কৃষ্ণ পাবার লালসায়। নরোত্তম ঠাকুর সবকিছু ত্যাগ করে দিয়ে গুরুচরণ পাবার জন্য বৃন্দাবনে ছুটতো না। এরা বাবা আমাদের মতো বড় লোক নয়, এরা জমিদার ধনী, এরা সবকিছু ত্যাগ করে দিল শুধুমাত্র কৃষ্ণ সম্পদ পাবার জন্য। আর আমরা মনুষ্য বলে এখন বাবা পতিত হয়ে পড়ে রইলাম, পারলাম না কৃষ্ণ ভজন সাধন করতে। আজকের ভগবান এসে যেই না আঁচলটা পেতেছে, শান্তিমণি মনি বলছে দাঁড়া, আমি দেখছি আমার বাড়িতে কি আছে। তাড়াতাড়ি করে 4 জনের চরণ ধৌত করে বসিয়ে রেখেছে। আর গিয়ে বাবা যেই না চালের হাঁড়ি, ডালের হাঁড়ি, সবজির হাঁড়িটা খুলে দেখেছে একটাও চাল ডাল পড়ে নেই। গেল কোথায়? সব ঘরে এসে বাবা সব খাবার জিনিসগুলো আগে হরণ করেছে। যাচাই করতে হবে না? সাবধান মায়েরা, যারা লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী ভক্ত আছো তাদের ঠিক আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত যারা তারা একটু সাবধানে থেকো। পা ফেললেই তোমার বিপদ সামনে দাঁড়িয়ে আছে। কেন? একটু ঘষে মেজে দেখতে হবে না ও আমায় কতটা ভালোবাসে। ভগবান ঘষে মেজে দেখি দেয়। ওকে জ্বালা দেব, যন্ত্রণা দেব, কষ্ট দেব,
তারপরে যদি আমার চরণ না ছাড়ে তারপরে আমি ওকে কৃপা করব। আজকে সন্দীপনী মনির দরজায় এসে সব কিছু খাবারগুলো সেবা করেছে ভগবান, কিচ্ছুটি পড়েনি। আর চারজনকে বসিয়ে রেখে সন্দীপনী মনি যেই না চাল ডালের হাঁড়িটা খুলেছে, বাবা কিছু দেখতে পাচ্ছে না কি? আমি তো চাল ডাল সবজি সব ভিক্ষা করে রেখে দিয়েছিলাম, তাহলে গেল কোথায়? কোথায় চলে গেল? কিছু পাচ্ছে না। আর ভগবান ওদিকে বসে বসে মুচকি মুচকি হাসছে। দেখি বেটা এবার ও কি করে সেবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর এই সন্দীপনী মনির একটা 5 বছরের ছেলে আছে, আদর করে যাকে বটু বলে ডাকতো। ছোট ছেলেটা ছুটতে ছুটতে এসেছে, দেখে না বাবা। বাবা তুমি কাঁদছো কি জন্য? কাঁদছো বাবা, কি হয়েছে? খোকা আমার বাড়িতে 4 জন বৈষ্ণব এসেছে, কিন্তু চাল ডাল রেখেছিলাম, কিছু দেখতে পাচ্ছি না। তুই কি কিছু করেছিস? কই না তো বাবা, আমি কি করব? আমি তো কিছু করিনি। তাহলে চাল ডাল গুলো গেল কোথায়? আমি ভালো করে মনে আছে, আমি চাল ডাল অনেক ছিল, আমি জানি ওটা রান্না করে অতিথি সেবা দেব। ভগবান মনে মনে করছে বেটা জব্দে ঠিক করেছে, এইবার দেখিও কি করে আমায় সেবা দেয়। ছোট্ট 5 বছরের ছেলে বলছে, বাবা তুমি এই জন্য চিন্তা করছো? এখনো তো তোমার ছেলে আছে। তুই এইটুকু ছেলে তুই কি করবি? কেন বাবা? আজকে তুমি আছো, আজকে আমার মা আছে, কিন্তু যেদিন তোমরা থাকবে না আমার অতিথি সেবা তো দিতে হবে। তাহলে এখন থেকে যদি আমি একটু শিখে রাখি, একটু প্র্যাকটিস করে রাখি, তাতে কি অসুবিধা হবে? ছেলেটাকে বুকে নিয়ে বলছে, তুই পারবি? কেন পারবো না? আমি দূরে যাব না, কাছে কাছে কয়েকটা বাড়ি ভিক্ষা করে আনলেই সেবা হয়ে যাবে। 4 জন তো সেবা হয়ে যাবে। বাবাকে প্রণাম করেছে, বাবাকে প্রণাম করে বলছে, বাবা আমি আসি। ভগবান ওদেরই বাড়িতে তো ছদ্মবেশে আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ। মনে মনে করছে, এই রে এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ও বেটা ওর ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। যাক, ছেলেকে তো একটু ঘষে মেজে দেখতে হবে, ওর ছেলেটা কত বড় ভক্ত। তা বাবাকে পরীক্ষা করতে এলো, ছেলের সামনে বাধা হলো বলে এবার ছেলের উপরে পরীক্ষা শুরু হলো। ভগবান কি করেছে, দাঁড়াও বেটা তোমার ব্যবস্থা করছি। ভগবান বাড়িতে বসে নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। তার তো চিন্তা ভাবনার অভাব নাই। বটুর মূর্তি বের করে আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তো মা, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি ওই ছেলেটা 5 মিনিট পরে আবার যায়, দেবেন ভিক্ষা তাকে? সবাই মারধর করে তারা করবে না? এই ঘটনাটা ঘটালো আমার ভগবান। নিজে বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে এলো। এইবার আসল বটু বাবাকে প্রণাম করে, পাশে আছে একটা ভগবানের মন্দির, ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে, প্রভু আমি আসছি, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষা। দেখো আমি যেন কিছু চাল ডাল পাই। যেই না ভগবানকে প্রণাম করেছে, ভগবান তো ওদেরই বাড়িতে বসে ছদ্মবেশে। মনে মনে করছে, বেটা তুমি যাও, তোমার ব্যবস্থা আমি করে রেখেছি আগে থেকে। এইবার কি করেছে, ছোট্ট বটু ঝোলাটা কাঁধে নিয়ে প্রথম জীবনের প্রথম বেরিয়েছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, সে ছিল দুঃখ সুখে বন্ধু,
ছিল দুঃখ সুখের বন্ধু আর সে হলো আমার সিন্ধু তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে দেখা রে সমস্ত ব্রজমাইরা বলে বলে না, তোদের বিবেক বুদ্ধি নেই। সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সমস্ত মাইরা ব্রেতের বাড়ি নিয়ে বটুকে বেত্রা ঘাট, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ কৃষ্ণ এদেরকে বোঝা, আমি জীবনে কোনোদিন ভিক্ষা করতে আসিনি। আর এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। কেউ জানুক না জানুক, তুই তো ভালো করে জানিস আমি কোনোদিন আসিনি ভিক্ষায়। সমস্ত মায়েরা বলছে তবে রে আমরা নিজের চোখকে অবিশ্বাস করবো? হ্যাঁ, নিজের চোখে দেখলাম তুই ভিক্ষা করে নিয়ে গেলি 5 মিনিট আগে। ও মায়েরা, এ তো আসেনি, এ রূপ ধরেই আমার ওই কেলে ছড়া এসেছে। ভক্তকে একটু যাচাই করবে বলে সবাই মিলে মারতে মারতে গ্রাম থেকে বের করে দিয়েছে। বের করে দে ওকে, ওরা বাপ্পাটা, ওদের জন্য আমরা দান ছত্র খুলে বসে আছি, যখন তখন আসবে আর ভিক্ষা করে নিয়ে চলে যাবে। এত মারা মেরেছে ওই ছোট্ট বালককে, সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। ছোট্ট বটু কাঁদে আর বলে কৃষ্ণ বুঝতে পারিনি ভাই, তোকে ভালোবাসলে যে এত কষ্ট পেতে হবে। আমি যদি বুঝতে পারতাম আমি কোনোদিন তোকে ভালোবাসতাম। তুই তো জানিস আমি কোনোদিন আসিনি, কিন্তু এরা কিভাবে আমায় মেরেছে দেখ। তবে শোন কৃষ্ণ, এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পারি, এই জীবনে যদি আমি ভক্ত সেবা দিতে না পারি, এই জীবন আমি আর রাখবো না। এই জীবন আমি ওই যমুনার জলে ত্যাগ করে দেব। যেই না ছেলেটার বলা, সঙ্গে সঙ্গে ভগবান ওদেরই বাড়িতে বসে বসে ভাবছে ছেলেটা যদি জলে ডুবে যায় আমাকে তো ভগবান বলবে না, না 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 ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? ওকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো? দাঁড়া, তার তো চাতুরালির অভাব নাই। ওরই বাবাকে ডেকেছে, মনিবা মনিবা তুমি কেমন বাবা হয়েছো? ছেলেটা যে সেই কখন গেল, তুমি খুঁজবে না? ভগবানের কথা শুনে বাবা মনে মনে করছে ঠিক আছে, আমি বলছি তো ও সময় হলে ঠিক চলে আসবে, আপনারা একটু ধৈর্য ধরে। ভগবান মনে মনে করছে বাবা তো যাবে না, আমাকেই তো যেতে হবে। ভগবান একটা পাখি রূপ ধারণ করে বটুর কানের কাছে গিয়ে বলল, ও বটু, তোকে বৃন্দাবনে কেউ এই মথুরায় ভিক্ষা দেয়নি তো কি হয়েছে, যা বৃন্দাবন চলে যা, বৃন্দাবন গেলেই তুই চাল চাল পেয়ে যাবি। মনে বড় আনন্দ, আর আনন্দে নাচতে নাচতে যমুনার ঘাটে গেছে। দয়াল, এই জগতেই শুনেছি তোমায় নাকি নাম করলে, তোমায় ডাকলে যারা যারা বিপদে পড়ে তাদের নাকি তুমি পার করে দাও। চলো, যমুনা নদী পার হবে বাবা। ছেলে সাঁতার জানে না, নৌকা নাই, মাঝি নাই, চোখ দুটো বন্ধ করেছে। এইরকম বিশ্বাস কারোর আছে? সাঁতার জানে না, সে একেবারে গট গট করে জলে নেমে যাচ্ছে, শুধু একটাই তার হৃদয়ে বিশ্বাস, কৃষ্ণ চরণ। কৃষ্ণ নামে বৈঠা হাতে
চলে রে তোরি মাইয়া ওই কৃষ্ণ নামে বৈঠা চলে রে তোরে মাইয়া ওরে ও আহা কুল গাঙ্গে রে নैया তাই ওই কৃষ্ণ নামে বৈঠা চলে রে তোরি মাইয়া আকাশ ঘিরে মেঘ জমেছে ভয় কিরে তো কৃষ্ণ আছে কৃষ্ণ নামে ঘন ঘন দেহে